হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের লক্ষ্য ইরানের অর্থনীতিকে শ্বাসরোধ করা, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন ছবি দেখাচ্ছে। অবরোধের চাপ থাকলেও ইরান ভেঙে পড়েনি, বরং পাল্টা এক নতুন সমীকরণ তৈরি করেছে, যেখানে হরমুজ প্রণালীই হয়ে উঠেছে প্রধান অস্ত্র। 13 এপ্রিল শুরু হওয়া এই অবরোধের মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি বন্ধ করা, কারণ দেশটির অর্থনীতির বড় অংশই নির্ভর করে এই খাতের ওপর। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সীমিত রপ্তানি থেকেও তারা উল্লেখযোগ্য আয় ধরে রাখতে সক্ষম হয়েছে। এখানেই কৌশল বদলে দেয় তেহরান। সরাসরি অবরোধ ভাঙার চেষ্টা না করে তারা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করে। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়, ফলে এখানে অস্থিরতা তৈরি মানেই বৈশ্বিক বাজারে চাপ তৈরি। সাম্প্রতিক পরিস্থিতি আরও পরিষ্কার করে দেয় এই বাস্তবতা, যে প্রণালী দিয়ে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, সেখানে এখন চলাচল কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। অর্থাৎ অবরোধ শুধু ইরানকে আটকে রাখেনি, বরং পুরো বাণিজ্য পথকেই সংকুচিত করে ফেলেছে। এই সুযোগে ইরান নতুন এক অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নেয়। কিছু জাহাজ থেকে টোল আদায়, আবার কিছু ক্ষেত্রে সরাসরি জাহাজ জব্দ। এসবের মাধ্যমে তারা দেখাতে চাইছে এই রুট তাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। ফলে যুদ্ধের চাপ এখন একমুখী না, বরং দুই দিকেই ছড়িয়ে পড়ছে। এই বিবাদে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের প্রস্তুতি। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকার কারণে তাদের অর্থনীতি ইতোমধ্যেই অভিযোজিত। ভাসমান তেল মজুদ, বিকল্প বাণিজ্য পথ এবং সীমিত রপ্তানি, সব মিলিয়ে তারা একটি সার্ভাইভাল মোড ইকোনমি তৈরি করে রেখেছে। ফলে প্রশ্নটা এখন আর ইরান টিকবে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো এই চাপের খেলায় কে আগে ক্লান্ত হবে। কারণ অবরোধ চালিয়ে যাওয়া যেমন ব্যয়বহুল, তেমনি দীর্ঘমেয়াদে বৈশ্বিক বাজারেও এর প্রভাব বাড়তে থাকে। এই বাস্তবতায় যুদ্ধের ধরনও বদলে যাচ্ছে। এটি আর শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি অর্থনীতি, জ্বালানি এবং বাণিজ্য পথ নিয়ন্ত্রণের এক জটিল প্রতিযোগিতা, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে বিশ্বজুড়ে। হরমুজ এখন শুধু একটি সমুদ্র পথ নয়, এটি একটি কৌশলগত চোক পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে ইরান দেখাচ্ছে অবরোধ মানেই নিয়ন্ত্রণ হারানো নয়। সঠিক অবস্থান থাকলে যুক্তরাষ্ট্রের অবরোধকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্রে পরিণত করা যায়।